এই নিয়ে 4000 ক্লায়েন্টের সাথে টোটাল কাজ করছে ওদের পার্সোনাল ব্র্যান্ড বানানোর জন্য। পুরো পৃথিবীতে পার্সোনাল ব্র্যান্ড বানানো একভাবে, কিন্তু বাংলাদেশে আরেকভাবে। আমরা আজকে 3 টাইপের, যেটা আমি এতদিন ক্লায়েন্টের সাথে কাজ করে 3টা টাইপ বাইর করছি, যেভাবে ইউ গাইস ক্যান স্টার্ট এনি ওয়ান। দুই 2021 সালে আমি আমার ক্যারিয়ারের পিকে ছিলাম। পিক বলতে আমি তখন কমেডি ভিডিওস বানাতাম, রাইট? বাংলা ফানি ভিডিওস। এবং কিরকম পিক, মনে করেন ফেসবুক খুললেই দেখতাম কেউ আমাকে ট্যাগ করছে, এবং আমার বিয়ের কথাও কেউ জানে না, স্পেশালি আপুরা ট্যাগ করছে। ফেসবুকে মেসেঞ্জার খুললে কম করে হলো 150 মেসেজ, এন্ড আই সোয়ার মানে 100 150 এভরিডে। তারপরে আমার ভিডিও বানানো অফ হয়। এখন যেই লোক গেস করতে পারবে এক্স্যাক্টলি কয়টা আগে 150 পাইতাম, তারপরে কয়টা মেসেজ পাওয়া শুরু করছি, তাকে আমি 1000 টাকা দিব এই মুহূর্তে স্টেজে ডাইকে। আমাকে 7 দিনে টোটাল 0 জন আসলে নক দিছিল, কিন্তু আমার স্টুডেন্টরা জানে দেখা আমি করতে চাই না, ভাইয়া এটা আপনার জন্য। তো তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করি যে যদি আপনার প্রেজেন্স না থাকে, আপনি যেই হন না কেন, আপনার কোনো দাম নাই। এবং এরপর থেকে আমার অনেক রিয়েলাইজেশন আসে যে ক্লায়েন্টের জন্য এত কিছু করতেছি, নিজের জন্য করি না। সো একটা জিনিস, আমরা রিসেন্টলি যারা ভিডিও বানাচ্ছি পার্সোনাল ব্র্যান্ড, আমি এই নিয়ে 4000 ক্লায়েন্টের সাথে টোটাল কাজ করছি ওদের পার্সোনাল ব্র্যান্ড বানানোর জন্য। পুরো পৃথিবীতে পার্সোনাল ব্র্যান্ড বানানো একভাবে, কিন্তু বাংলাদেশে আরেকভাবে। বাংলাদেশটা দেখাই, 2 জন মানুষ কথা কইতেছে, ঝগড়া একটা ভিডিও বা রাজনৈতিক ভিডিও, কি ভিডিও, আরেকটা মানুষ এরম করে, ধরেন এইটা একটা সিন অর্ধেক আর আমি উপরে এরম করি, দেখেন কি বললো। এটা হচ্ছে আমার কাছে পার্সোনাল ব্র্যান্ড। কারণ ভিডিওতে তো ভিউ আসছে মানে আমি তো সেলিব্রিটি, মানে আমি তো হয়ে গেলাম। অথবা কারো ধরেন কোথাও কিছু একটা হয়েছে দুষ্টু অথবা সিরিয়াস, ওই ভিডিও বা ওই ডিটেইল ডাউনলোড করে আমার প্রোফাইলে দিয়ে দেয় 2000 শেয়ার, আমি আবার এগুলাকে আমরা পার্সোনাল ব্র্যান্ড ভাবি। এগুলার কারণে যেটা হয়, আমরা একটু অ্যাটেনশন পাই। অ্যাটেনশন তো হিরো আলমও পায়, অ্যাটলিস্ট ওর পার্সোনাল ব্র্যান্ড আছে। কিন্তু আপনি হিরো আলমের ভিডিও ডাউনলোড করে হেও পাইলেন না, কারণ পাইলো হিরো আলমই। তো অ্যাটেনশন হচ্ছে গিয়ে সস্তা একটা জিনিস। ট্রাস্ট ইজ এক্সপেন্সিভ। একটা জিনিস কি মনে রাখবেন, আমি অনলাইনে কি শেয়ার করতেছি, কেন শেয়ার করতেছি, কতটুকু অথেন্টিক জিনিস শেয়ার করতেছি, এগুলোর উপরে বেস করে মানুষ আমাদেরকে জাজ করে, আমাদেরকে একটা মিডিয়াম ধরে। আমরা ভাই বিলবোর্ডও যদি ওই সস্তা বিলবোর্ড কেন হব, যা দিব বুঝে শুনে দিব। আমরা যেটা করি ক্রেডিট ছাড়া, কোনো কিছু ছাড়া ডাউনলোড করে সব বাইরে দেওয়া যায়, একভাবে শেয়ার হইলো, আর নিচে কয়েকটা বন্ধু লেখে ভাই আপনি তো ফেমাস হয়ে গেছেন। এগুলোর পার্সোনাল ব্র্যান্ড বলে না, ঠিক আছে? সো ট্রাস্ট হচ্ছে যে এক্সপেন্সিভ। আমরা ভিউয়ের জন্য নামি নাই, আমরা প্রুফের একটা গেমে আছি। সো আমরা অনেকে যেটা করি যে কিছু হলে অ্যাড রান করে দেবো ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট পাবো কি পাবো না, তার আগে ভাই ডোমেনটা কোত্থেকে কিনবো, লোগোটা কোত্থেকে বানাবো, কোন লোগোটা আমি করবো, গ্রেডিয়েন্ট ওলা আমার ছবি লাগবো। আমার ওয়েবসাইটে এরকম একটা পার্পল গ্রেডিয়েন্ট, গ্রিন গ্রেডিয়েন্ট, আমি যেন দিয়ে হলুদ গ্রেডিয়েন্ট লাগবো। ওয়েবসাইট ক্লায়েন্ট জিজ্ঞেস করলো, সো আপনি কি করেন, আমার ওয়েবসাইট দেখছেন, কতদিন ধরে সার্ভিস করতেছেন? আমার ওয়েবসাইটটা কিন্তু অনেক ইনটুইটিভ। তো আপনি কত বড় টিম, ওয়েবসাইটটা মনে করেন 1 সেকেন্ডে লোড হবে। তো আমরা ওয়েবসাইট বানানো, .com বানানো, ক্যারোসেল, ক্লায়েন্ট জিজ্ঞেস করছে যে ক্যারোসেলে এরকম ছবি দেন 1 2 করে 8টা 9টা। ক্লায়েন্ট জিজ্ঞেস করলো আপনাদের ডেলিভারি দিতে কতদিন লাগবে, একটা ছবি, 2টা ছবি, 3টা। এগুলা মানুষ চায় না। মানুষ যেটা চায় ওইটা হচ্ছে গিয়ে একটা মানুষ গল্প বলবে, যেরকম আপনারা চাচ্ছেন যে আমি এসে এখানে একটা গল্প বলি। তো এই গল্পটাই হচ্ছে গিয়ে পার্সোনাল ব্র্যান্ড, যেটা আমরা বলি না। এটা বাদে যা যা বলা যায়, কি হবে তোর লোগো দিয়া, লোগো দিয়ে কি হবে, কি করবে, তোরই তো মানুষ চেনে না। তো এগুলা বাদ দিয়ে নিজেকে নিয়ে গল্প করতে হবে, নিজের ব্র্যান্ডকে নিয়ে। যখনই ভিডিও নিয়ে কথা আসে, গিয়ার কি কিনবো, ক্যামেরা তো নাই, আইফোন লাগবে, আব্বা একটা আইফোন 17 দাও, আমি একটু ভিডিও বানাবো, এরকম বহুত প্ল্যান থাকে ভাই। আমার অনেক ভাবে যে ভাই পিছনে কি রং দিলে ভালো লাগবে, চটপটির দোকান বানাবো কিভাবে, কিরকম লাগবে, এগুলা নিয়ে আমরা বেশি বদার, কিন্তু আমাদের কথার মধ্যে ক্ল্যারিটি নেই। আমি কি ভাই,
আমি কেন কথা বলতেছি, আমি অনলাইনে কি বলতেছি, এগুলা প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমরা পাত্তা দিই না। এর জন্য আমি বলি যে অ্যাটেনশন জিনিসটা হচ্ছে কি ভাড়া করা যায়। আপনি পপুলার কিছু নিয়ে পোস্ট করে দেন, আপনি অ্যাটেনশন পাইছেন, শেয়ার করছে, অ্যাটেনশন ভাড়া করা যায়, কিন্তু ট্রাস্ট জিনিসটা কিনতে হয় মানুষের কাছ থেকে। ভাড়া করা ইজি, আমাদের ট্রাস্টটা অর্জন করে নিতে হবে, রাইট? সো ভিডিও কেন ব্র্যান্ড বিল্ডিং এ হেল্প করে? প্রথমত ব্র্যান্ডটারে একটু মানুষ করে, মানুষের মতো মানুষ হয়, ঠিক আছে? কারণ মানুষ মানুষ থেকে কিনে, লোগো থেকে না। ট্রাস্ট স্কেলে হয়। আপনাকে কয়বার ক্লায়েন্টে বলবেন, শুনেন ভাই আমি মিনিমালিস্ট লোগো বানাই, আচ্ছা ভাই শুনেন আমি মিনিমালিস্ট লোগো বানাই, আচ্ছা শুনেন লোগোটা আছে না ওইটা মিনিমালিস্ট হয়, এরকম ভাবে কয়জনকে বলবে? কিন্তু ভিডিও বানালে ও সারা দিন রাত মানুষকে বলবে ও কিন্তু মিনিমালিস্ট লোগো বানায় ভাই, আপনি দেখতেছেন এ কিন্তু বানায়। তো স্কেলে হয়। একবার চাবি দিবেন, দুনিয়া ঘুরতে থাকে। তিন, ওই যে একটা কথা অনেক পপুলার আছে না, যে শো নট টেল, দেখাও, ওয়াক দ্য টক। ভিডিও হচ্ছে কি দেখায় 60 সেকেন্ডের মধ্যে আপনার ইমোশন ট্রান্সফরমেশন কি করতে পারেন, কি ছিল, কি করে আসছেন, আপনার জার্নি এক একটা 60 সেকেন্ডের ভিডিওতে যথেষ্ট ভালোভাবে বলা যায়। 30 মিনিটের মিটিং করা লাগে না। যার ইমোশন ট্রিগার হয়, অডিও, টেক্সট, সিনেম্যাটিক, কথা, ওরে রোমান্টিক। তো একটা ভিডিওতে মানুষের ইমোশন ট্রিগার হয়। আপনি এই কারণে খেয়াল করবেন যে ফিল্ম স্টারদের নিয়ে আমাদের এত ফ্যাসিনেশন। ফিল্ম স্টাররা যেটা বলে আমাদের এত মন্ত্রমুগ্ধ করে। মানুষের চেহারা তখন আপনি অনেকবার দেখবেন। আমার যেটা হয় যে আমার অনেক ভিডিও আমার ক্লায়েন্টরা দেখে আমাকে প্রায় বলে যে তোমার সাথে ফার্স্ট মিটিংটা দেখেই মনে হচ্ছে তোমাকে চেনা চেনা লাগে। ক্লায়েন্টের সাথে আপনার ফার্স্ট মিটিংটা হচ্ছে আপনার সেকেন্ড মিটিং। কারণ আপনার ফার্স্ট মিটিংটা ওটা আপনার ভিডিওটা, আপনার সেকেন্ড মিটিংটা আসলে আপনার ফার্স্ট মিটিং। এটার একটা প্যাচ লাগে, যাই হোক ক্লায়েন্ট বলে যে আমি তোরে চিনি। আর ওইটাই তো আমাদের দরকার, যে দেখো তুমি তো এদেরকে চিনো, তুমি আমাকে চিনো। সো চিনাতে হলে এই জিনিসটা লাগে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, হোয়াটনট আছে, এই সব জায়গায় টেক্সট কোনোটা এইটা কোনোটা এটা, কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু ভিডিও প্রমোট করে। সো ভিজিবিলিটিটা বাড়ে। আর লাস্ট নট দ্য লিস্ট, পুশ করতে হয় না সেলসের জন্য, অটো সেল হয়। এখন মেইনলি হচ্ছে গিয়ে যে আচ্ছা ঠিক আছে ভাই বুঝলাম, কিন্তু আমার ব্র্যান্ড তো, আমি তো যেই বিজনেসটা করি ওইটা খুবই কমপ্লিকেটেড, ওটা তো আমি বুঝাইতে পারবো না। আপনি তো গিয়া ফানি ভিডিও বানান, আপনি ভিডিও এডিটর, আপনি ভিডিও দেন। তো এই কারণে আমরা আজকে 3 টাইপের, যেটা আমি এতদিন ক্লায়েন্টের সাথে কাজ করে 3টা টাইপ বাইর করছি, যেভাবে ইউ গাইস ক্যান স্টার্ট এনিওয়ান। আপনি যেই সার্ভিসই দেন না কেন, উল্টাপাল্টা না হলে, কারণ উল্টাপাল্টা হলে ওয়ার্ড অফ মাউথে হয়ে যাবে, এত কষ্ট করে ভিডিও বানাতে হবে না। সো প্রথম অপশন হচ্ছে গিয়ে বিহাইন্ড দ্য কার্টেন, পর্দার পিছনের ভিডিও। পর্দার পিছনে মানে হচ্ছে গিয়ে আমি কিভাবে এই কাজটা করলাম, আমি $4000 একটা ব্র্যান্ডের যখন লোগো বানাই, আমি কালার কিভাবে চুজ করি, আমি একটা স্টোরি ক্রাফট করার আগে কি করি, আমি কিভাবে ড্রাফট করি, আমি স্ক্রুটিনি কিভাবে করি। ইভেন ইট ক্যান বি ইউ ওয়ার্কিং এট ইউর ডেস্ক এবং একটা ক্যামেরা টাইম ল্যাপস নিচ্ছে। জাস্ট শো সামথিং দ্যাট বিল্ডস ট্রাস্ট, যে আপনার একটা প্রসেস আছে, আপনি প্রসেস দিয়ে কাজ করেন। কারণ এখন সবাই কি করে, একটা পোস্ট লয়, এই 5টি প্রম দিলে সারা জীবন ক্লায়েন্ট আপনাকেই খুঁজবে, কমেন্টে দেওয়া আছে, আর কমেন্ট 1 2 3 4 5টা কমেন্ট দেয়। নাম্বার 2 হচ্ছে কি এটা মিস্টেক স্টোরি ভিডিও, আমি এই ভুলটা করছি আপনি করেন না, আমি এই ভুল করে করে শিখছি, এটা যাতে আপনার না করতে হয়, এরকম একটা ডেইলি জিনিস করলে আপনার কিন্তু খবর আছে। এই সব টাইপের ভিডিও দিলে মানুষ কিন্তু পারফেক্ট যদি কেউ, আমরা যেটা করি না, আমার স্টুডেন্টরাও ভিডিও যখন বানায়, মাত্র ভিডিও এডিটিং শিখছে, শনিতে শনিতে 8 দিন ভিডিও বানায়। So as a professional video editor, I must say I can increase your reels view by 300%. হালার 3টা ভিউ ও আমি আর আন্টি। মানে তোমার তো একটু একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে মানুষের এত পারফেক্ট না, ওইটাও ফিসি ফিসি লাগে যে তুই সব পারস, খালি তোরটার ভিউ আনা বাদে, কিন্তু তুই আমার ভিউ আনা দিবি। তো এই যে এগুলাই বুঝতে হবে যে মানুষ, দে ওয়ান্ট টু সি ইউ ফেল, দে ওয়ান্ট টু সি দ্য প্রসেস, দে ওয়ান্ট টু সি হাউ ইউ ডু থিংস। ইটস ওকে টু ফেল। উই আর, আমি এখন যদি এক্সপার্ট, দেখবেন আমি একজন এরকম টাইপের কোনো লিখি না, আমরা সবাই সবকিছুতে এক্সপার্ট না। এখন যার যত বড় সাবস্ক্রিপশন আছে, যার ক্লডে আছে, চ্যাট জিপিটিতে আছে, গ্রুপে আছে, এর নিজের তত বড় এক্সপার্ট পাবে। এভাবে করে যাই হওয়া যায়, এক্সপার্ট হওয়া যায় না। নিজেকে একটু ঝাঁকেন, এবার এবার দেখেন আপনি কে। ঠিক আছে। থার্ড হচ্ছে গিয়ে মিথ বাস্টার। এখন আমি যা চাপাবাজি করি, শিশির ভাই, কামরুজ্জামান শিশির ভাই সামহাও এটা জানে,
কইতে মন চাইতেছে, পারতেছে না। এখন উনি ভিডিও বানাইতে পারে। ইন্ডাস্ট্রির ভিডিও এডিটররা এই ভুলটা করে, আপনি করবেন না, এইটা ঝামেলা আছে এরকম টাইপের। এই যেমন আজকে আমার এই পুরো মনোলগটাও এরকম, কইতে চাইতেছি, পারতেছি না, কিন্তু আমি স্টেজে ওইটা কিছু করতেও পারবে না। তো এইভাবে করে আমাদের গল্প বানাতে হয়, ঠিক আছে? এখন মেইনলি আপনি যে কোনো একটা নিশ চুজ করবেন, তিনটা নিয়ে কথা বলছি, যেরকম ইচ্ছা বানান। এই তিনটা ফরম্যাটে একটা ভিডিও বানাবেন। 6 লাইনের ভিডিও হলেও এই তিনটা ফরম্যাটে ফেলবেন, ইউ আর ডান। 6-7 রকমের স্টোরি টেলিং আছে, আমরা ওইদিকে যাব না। কিভাবে স্টার্ট করতে পারি আমরা ওটা বলবো। ওইটাকে বলে পিআইই, পাই, অডিয়েন্স পাই ফরম্যাট। পিআইটা কি? প্রথমে হচ্ছে যে প্রবলেম, তাদেরকে হুক করাতে হবে একটা প্রবলেম দিয়ে, যেমন দ্য মিস্টেক দ্যাটস কিলিং ইওর বিজনেস। ওকে বলো মাই গড, তাড়াতাড়ি বলো। তারপরে দিতে হবে দ্য ইনসাইট, একটা ভ্যালুয়েবল ইনসাইট দিতে হবে, যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে বলতেছি কিভাবে তুমি বাঁচতে পারবা, তুমি ABCD করো। আর লাস্টে থাকে হচ্ছে কি ইভলিউশন, মানে তুমি এরপরে তোমার নেক্সট স্টেপটা কি, ওখানে থাকবে। যদি তোমাকে এটা হেল্প করে থাকে তাহলে কমেন্ট করো হেল্প, আমি তোমাকে এটা পাঠিয়ে দেব। যদি তোমার ভালো লাগে তাহলে কমেন্ট করো নেক্সটে কি শিখতে চাও। এইভাবে করে চালু করতে হয়, চালু করতে হয়। এই ফরম্যাটে যে কোনো স্টোরি ফেলা যায় এবং মানুষ হুকড হয়ে যায়। এগুলো হচ্ছে যে ছোটবেলার গল্পের মতো। ওই যে জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, ওদের হাতে থাকে পানির ইয়া নিতে যায়, বা হামটি ডান্টি সেট অন এ ওয়াল, এরকম হলো। তারপরে হচ্ছে কি প্রবলেম হয়, ফাইটা যায় মাথা, তারপরে আবার ঠিক হয়ে আবার আসে। অ্যাভেঞ্জার মুভি তো এরকম হয় যে প্রথমে ওরা খুব ভালো ছিল, ওয়ান্ডার ভিশন ঘুরতে গেছিল, হানিমুনে ছিল, হঠাৎ করে থ্যানোসের দল আসা দেখ এমন করে ঘুষি মায়েরা, তারপরে ওর কি হবে, ওর কি হবে, তারপরে সব নায়করা একসাথে হয়, গুন্ডাকে ধরে সবাই ভীষণ 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 সবাই জিতে যায়। জীবনের সব কিছু হচ্ছে কি এরকম স্টোরি। আপনারা এরকম করবেন যে याद रखे ये चेहरा, ফার্স্টে ঘাবড়ায় যাবো, কি লো ভাই কি করতেছে, लेकिन इससे भी ज्यादा इंपॉर्टेंट है ये चेहरा, এরকম করে বুঝাবেন। তারপরে अगर इस सब चेहरा चाहिए कमेंट करो। তো আমার মেজরিটি ক্লায়েন্ট যারা সেল করতে পারছে, মেজরিটি উই ওয়ার্ক উইথ কোচেস, রাইট? মানে বিদেশি তাবিজ বিক্রেতাদের সাথে আমি বেশি কাজ করি। ওইখান থেকে শিখছে যে এই টাইপের ভিডিওতে আমরা স্টুডেন্ট কনভার্ট সবচেয়ে বেশি করি, অডিয়েন্স লিড সবচেয়ে বেশি পাই, রাইট? এখন ভয় লাগে হচ্ছে কি ক্যামেরার সামনে। ভাই ক্যামেরার সামনে আমি কি কইছে দেখছেন, এটা বাদে কোনো অ্যাক্টিং পারি না, কেমন জানি ফ্রিজ হয়ে যায়, কনফিডেন্স পাই না। এখন কনফিডেন্সের জন্য আমার সবচেয়ে ভালো ট্রিক ইউজ করতে পারেন। আমি আগে যেটা করতাম, আয়নার সামনে গিয়ে বলতাম কত সুন্দর তুই, কত হ্যান্ডসাম। যে বলে তোর বুড়ি আছে, ওর বুড়ি আছে, তোর নাই। ওই আমি তো বুড়ি দেখতেছি না, ওর বুড়ি আছে, এরকম ভাবে বোঝাতাম। এখন আপনারা এই জিনিসটা করেন না, খুবই ক্রিঞ্জ লাগে। কারণ একদিন আপনাদের ভাবি দাঁড়ায় ছিল এরকম করে আমার পিছনে, আমি বলতে আছি যে বুড়ি তো নাই, বুড়ি তো নাই, বুড়ি তো নাই, ওইখান থেকে বলছে আছে। তো ভিডিওতে গেলে সবাই নিজেকে ভাবে কি কেমন জানি আমাকে ভাই বোধাই লাগতেছে, কেমন জানি যায় না। তো এইটা না ভেবে আপনারা ভাববেন পাবলিকের এই ইনফরমেশনটা জানা দরকার, এইভাবে নিজেকে বুঝাবেন। আমার মাথায় আসতে পারে ভাই যদি গোলায় ফেলি, এরকম টাইপের হলে বলবেন যে আমি যদি না বলি তাহলে কেউ যদি ধোকা খেয়ে বোকা হয়ে যায়। তো নিজেকে বুঝাবেন ইউ আর হেল্পিং পিপল, ইউ আর ট্রাইং টু হেল্প পিপল। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এইভাবে করে বানাবে। থার্ড হচ্ছে গিয়ে আমাকে দিয়ে হবে না, এটা সবাই ভাবে, আমি পারবো না, পার্সোনাল ব্র্যান্ড হবে না। এটার জায়গায় আমরা মনে রাখবো হাঁটি হাঁটি পা পা। আপনার ওইখানে যেতে হবে না, আপনি খালি এখানে আসেন। একটা সাকসেসফুল ব্র্যান্ড স্টোরি বানাতে হলে যদি 10টা স্টেপ নিতে হয়, জাস্ট একটা নেবেন, ওই একটা যথেষ্ট, বাট স্টার্ট, রাইট? তো 11 বছর আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম, অনেক টাইপের কন্টেন্ট বানাইছি। তারপরে ফ্রিল্যান্সিং করলাম, কোম্পানি দিলাম, এডটেক হলো, যারা ওইখানে করে ওদের সাথে কাজ করলাম। এগুলো করে আমার একটা রিয়েলাইজেশন আছে যে যেসব লোকরা ইউজুয়ালি অনেক সাকসেসফুল অর দে উইন, হ্যাঁ, I can see some of the very মানে জিততেছে, টাকা কামাইতেছে, গাড়ি কিনতেছে, সাইবার স্টার কিনতেছে, নতুন আইফোন আসার সাথে সাথে হয়ে যেতেছে আমার মতো। ইউজুয়ালি তারা মোটেও ট্যালেন্টেড না, ইউজুয়ালি তারা সবচেয়ে স্মার্ট লোকও না, অর তারা সবচেয়ে কোয়ালিফাইড লোকও না আমার মতো। I know I'm not the most talented, I'm not the most qualified, একদম শিওর শট আমি তো স্মার্টেস্ট নাই, একদম না। কিন্তু যেটা আমি বুঝছি যে দে আর দ্য মোস্ট
visible ones. ঠিক আছে? And that's the only learning you should take from today. আপনাদের ওইখানে অনেকে আছে, I know you guys have a bright future. আপনাদের ওইখানে এবং ইনশাল্লাহ নেক্সট ইয়ার বিটপাতে আপনার এখানে মেইন ইভেন্ট করতেছেন, এটার মধ্যে পার্থক্য হচ্ছে কি 100টা সেরা ভিডিও। So just you are just 100 videos away from there to here. I would request everyone to think through, work on your personal brand and try to be yourself. কে বানাচ্ছে, কিরকম বানাচ্ছে, কি যাচ্ছে, এগুলা নিয়ে এখন চিন্তা করতে হবে না। আপনি চুল কিরকম দেখা যাচ্ছে, চুল কি বাঁকা হয়েছে না কাঁচা হয়েছে, আপনি কি বিউটি ব্লগার? ইউ আর নট এ বিউটি ব্লগার। নাকি আপনি বায়োডাটা বানাচ্ছেন, ডিজিটাল সিভি? হ্যাঁ, যে ছেলের হাইট প্রতি ভিডিওতে কি বলবেন আমি 5 ফুট 8? বলবেন না। ডোন্ট কেয়ার আপনাকে কেমন লাগছে, আপনি দেখতে কেমন, আপনি কি পরে আছেন। মানুষ আপনার কথা গল্প শুনতে চায়, গল্প বলবেন, বাকি সব ভুলে যান। ঠিক আছে? সো এই একটা জিনিস দিয়ে আমি শেষ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ গাইজ।